কেকার স্বাদ গ্রহণে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কালাকাঁদ। খেতে হয় ভীষণ টেস্টি এবং 15 থেকে 20 দিন তুমি ফ্রিজে রেখে খেতে পারবে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম। ছানার কালাকাঁদ করার জন্য সবার প্রথমে আমি প্যানে 1 কিলো দুধকে গরম করে নিয়েছিলাম। দুধ গরম হয়ে গেলে তখন এখানে দিয়ে দিয়েছি ছানাটাকে এখন দুধের সঙ্গে খুব ভালো করে জাল করে নিতে হবে। মানে দুধটাকে ছানার সঙ্গে কিন্তু জাল করে বেশ শুকিয়ে নিতে হবে, তত পর্যন্ত খুব ভালো করে জাল করে নিতে হবে। আর সবসময় নাড়তে থাকতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। সব দেখো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। খুব ছিটাচ্ছে, তাই আমি এর মধ্যে 1 চামচ ঘি ব্যবহার করলাম। 1 চামচ ঘি ব্যবহার করলে না এই যে ছিটায়, এই ছিটানোটা বন্ধ হয়ে যায়। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এটা। এখন সব কিছুর সঙ্গে মিশিয়ে আবার খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ এর মধ্যে গ্রেভি আছে। দেখো দুধটা কিন্তু শুকিয়ে এসছে। এখন এর মধ্যে ব্যবহার করব চিনি। চিনি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কম বেশি করতে পারো। আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখন চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনি থেকেও কিন্তু একটা জল ছাড়বে আর বেশ একটা আঠালো ভাবও ধারণ করবে চিনির জন্য। এখন খুব ভালো করে চিনির সঙ্গে ছানাকে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে নিচেই লেগে না যায়। সেই দিকে কিন্তু সবসময় ধ্যান রাখতে হবে। লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে বরফি বা সন্দেশ। আর এখানে ঘরেই আমি 4-5টা এলাচকে খুব সুন্দর পাউডার করে নিয়েছিলাম। সে পাউডারটা এর মধ্যে ব্যবহার করেছি। ফ্রেশ এলাচের পাউডারে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আর ওর ফ্লেভারটাও খুব আমার পছন্দ। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির রস ছাড়তেই দেখো এটা বেশ একটা আঠালো ভাব হয়ে এসছে। বেশটা সময় ধৈর্য সহকারে কিন্তু নাড়তে থাকতে হবে। খুব সহজেই কিন্তু ঘরে তোমরা এই কালাকাঁদ, টেস্টি কালাকাঁদ ঘরে বানিয়ে নিতে পারো। দেখো এটা প্যান থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকমই কড়া পাক দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়। ফ্রিজে রেখে তোমরা প্রায় 15 দিনের থেকে 20 দিন পর্যন্ত রেখে এটাকে সঞ্চয় করে খেতে পারবে। তার জন্য একটু কড়া পাক দিতে হবে। যেরকম দেখছো পাক দিতে দিতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকমই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। এখন বেশ একটা থালার উপরে ঘি মাখিয়ে তাতে নামিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন পেস্তা কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগে। তোমরা চাইলে পিস করেও পেস্তা কুচি দিয়ে গার্নিশ করতে পারো, আমি আগেই ব্যবহার করেছি। তারপরে আমি শেপ দিয়েছি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। আর এই কালাকাঁদ তুমি যদি 15 দিনও ফ্রিজে রেখে দাও না, এতটুকুও স্বাদের চেঞ্জ হবে না। এতটাই টেস্টি হয় এটা খেতে। ঘরে কিন্তু একবার অবশ্যই কারা ট্রাই করছো আমাকে মেনশন করো। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে দুটোই আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরেকটি ব্লগে।